দেখুন এখানে কিন্তু উঠোন সিস্টেম, মানে ড্রয়িং স্পেসটা মিনিমাম 6 ইঞ্চি উপরে। আমরা যদি এই সাইড থেকে দেখি, দেখুন ড্রয়িং স্পেসটা কত বিশাল। লম্বায় হবে 25 থেকে 26 ফিট এবং চওড়ায় 14 ফিটের মতো। এখানে নিচে উডেন টাইলস ব্যবহার করা হয়েছে ফ্লোরে, শুধুমাত্র ড্রয়িং স্পেসে। এবং ড্রয়িং স্পেসের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল শোকেস, যা এই বাজেটের ভিতরে আপনারা পাচ্ছেন। এটি অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস, ডাইনিং কাম ফ্যামিলি লিভিংও বলতে পারেন। এখান থেকে যদি কাউন্ট করি, এটি হবে 22 বাই 12 ফিট, এটি লম্বায় 24 ফিট এবং চওড়ায় 12 ফিটের মতো। বিশাল বড় একটি বেডরুম। দুটি বেডরুমকে এখানে মূলত এক করা হয়েছে। আপনার চাইলে এখানে মাঝখানে পার্টিশন দিয়ে এখানে দুটি বেডরুম করতে পারবেন, আর চাইলে এভাবেও রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে দুটি বেডরুম হবে, পাশে একটি বেডরুম, 3টা বেডরুম এবং দক্ষিণ দিকে একটি বেডরুম, টোটাল 4টি বেডরুম হবে। আর এভাবে রাখলে টোটাল 3টি বেডরুম। এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ফিক্সড ক্যাবিনেট এবং এদিকে টিভি ক্যাবিনেট। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মোহাম্মদপুরের সবচেয়ে দামি এরিয়া বাবর রোডে। একটি সুপার এক্সক্লুসিভ ফ্ল্যাট এখন আমি আপনাদের দেখাবো। আমি এখন যে বিল্ডিংয়ে অবস্থান করছি এটি G+5 6তলা আবাসিক ভবন। 6তলা ভবনের আমরা এখন লিফটের 2 অর্থাৎ 3 তলায় অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 4টি করে ইউনিট, 2A এই 2টি ইউনিট এখানে এক করা হয়েছে। 2টি ইউনিট একত্রে 1862 স্কোয়ার ফিট। অপোজিটে বি এবং ডি ইউনিট, অর্থাৎ উপরের ফ্লোরে আপনারা 4টি ইউনিট পাবেন, নিচের ফ্লোরেও আপনারা 4টি ইউনিট পাবেন, কিন্তু এখানে রয়েছে 3টি ইউনিট। এখানে এ এবং সি এই দুটি ফ্ল্যাটকে একত্রে 1862 স্কোয়ার ফিট করা হয়েছে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের এবং লেকার পলিশ করা। ফ্ল্যাটের সাইজ 1862 স্কোয়ার ফিট, ফেসিং দক্ষিণ, পশ্চিম এবং উত্তর দিকে। তো চলুন ভিতরে প্রবেশ করি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এই সাইডে কমন টয়লেট, সামনে রয়েছে মাস্টার বেড, মাস্টার বেডের পাশেই চাইল্ড বেড। এই দুটি বেডরুম পাচ্ছেন আপনারা উত্তর দিকে। এই সাইডে ড্রয়িং স্পেস, এইদিকে ডাইনিং স্পেস। ডাইনিংয়ের অপোজিটে কিচেন, এই সাইডে গেস্ট বেড। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা যদি একটু সামনে আসি, আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। দেখুন এখানে কিন্তু উঠোন সিস্টেম, মানে ড্রয়িং স্পেসটা মিনিমাম 6 ইঞ্চি উপরে। আমরা যদি এই সাইড থেকে দেখি, দেখুন ড্রয়িং স্পেসটা কত বিশাল।
লম্বায় হবে 25 থেকে 26 ফিট এবং চওড়ায় 14 ফিটের মতো। এখানে নিচে উডেন টাইলস ব্যবহার করা হয়েছে ফ্লোরে, শুধুমাত্র ড্রয়িং স্পেসে, এবং ড্রয়িং স্পেসের এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল শোকেস, যা এই বাজেটের ভিতরে আপনারা পাচ্ছেন। ড্রয়িং স্পেসে ফোল্ডিং ডোর ব্যবহার করা হয়েছে। ড্রয়িং স্পেসটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। পশ্চিম দিকে একটি টানা উইন্ডো রয়েছে। উইন্ডোটা আপনাদের দেখাই, যে এই সাইডটা পশ্চিম দিক। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 8 থেকে 10 ফিটের মতো। ড্রয়িং স্পেস বাদ দিয়ে নিচে ফ্লোরে 24x24 উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে। আমরা যদি দক্ষিণ দিকে একটু সামনের দিকে আসি, আমরা পাচ্ছি ডাইনিং স্পেস। এটি অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস, ডাইনিং কাম ফ্যামিলি লিভিংও বলতে পারেন। এখান থেকে যদি কাউন্ট করি, এটি হবে 22x12 ফিট, বিশাল বড় একটি স্পেস। এখানে সিলিংয়ে অসাধারণ কারুকাজ করা। এই সাইডে ওভেন এবং অন্যান্য মালামাল আপনারা রাখতে পারবেন। এটি মূলত ফ্যামিলি লিভিং। এখানে সোফা সেট রয়েছে এবং অপোজিটে টিভি রাখার স্পেস, আর এটি ডাইনিং স্পেস। হাত ধোয়ার জন্য সামনে একটি বেসিনও রয়েছে এবং সম্পূর্ণ ডাইনিংয়ের বেসিন ঘিরে অসাধারণ টাইলসের কারুকাজ করা। এই বাজারের ভিতরে আপনারা এই পানির ফিল্টারটাও পাচ্ছেন। এবং দেখুন ডাইনিংয়ের এই ওয়ালে কত সুন্দর ইলিয়েশনের কাজ করা। ডাইনিংয়ের সামনে দক্ষিণ দিকে একটি ফুল হাইট বেলকনি রয়েছে। দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এই যে এখন আপনারা আমাদের ভবনের সামনে দক্ষিণ দিকের 30 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন। ডাইনিংয়ের অপোজিটে রয়েছে গেস্ট বেড। এই বেডটা 11x11 ফিটের মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডের সাথেও একটি ওয়াল ক্যাবিনেট রয়েছে। এই বেডের সাথেও একটি বারান্দা পাচ্ছেন আপনারা। এটি ছোট একটি বারান্দা যা পাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে। এটি আমাদের ভবনের সামনের দক্ষিণ দিকের 30 ফিটের রোড। এই ওয়ালে দেখুন কত সুন্দর ইন্টেরিয়র করা। আপনারা চাইলে এখানে বই এবং অন্যান্য মালামাল রাখতে পারবেন। ড্রয়িং, ডাইনিং, গেস্ট বেড দেখানো শেষ। তো চলুন এবার আমাদের কিচেনটা দেখে নেই। আমরা এখন কিচেনে অবস্থান করছি। কিচেনটা অনেক বড় সড়ো একটি স্পেস। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। এই সাইডে সিঙ্ক। রান্নাঘরের ভিতরে আপনারা সার্ভেন্ট বেড এবং সার্ভেন্ট টয়লেটও পাচ্ছেন। এদিকে রয়েছে সার্ভেন্ট টয়লেট এবং এদিকে রয়েছে সার্ভেন্ট বেড। লোক থাকার কারণে আমি এখন সার্ভেন্ট বেডটা আপনাদের দেখাতে পারলাম না। আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন।
এই যে চাইলে আপনারা এখানেও মালামাল রাখতে পারবেন, এখানেও ক্যাবিনেট করা, এই সাইডেও ক্যাবিনেট করা। ড্রয়িং স্পেসের বাইরে, ভিতরে তো রয়েছেই, বাইরেও সেম সিস্টেম। আমরা যদি এই করিডোর দিয়ে একটু সামনে এসে হাতের ডানে যাই, আমরা পাবো কমন টয়লেট। কমন টয়লেটও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, এই সাইডে শাওয়ার। পূর্ব দিকে একটি উইন্ডো রয়েছে, এই সাইডটা মূলত ভয়েড। আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, এখানে ভালো একটি স্পেস রয়েছে এবং এই ক্যাবিনেটটা ফিক্সড, যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত। উত্তর দিকে রয়েছে মাস্টার বেড এবং চাইল্ড বেড। তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে নেই। আমরা এখন চাইল্ড বেডরুমে অবস্থান করছি। এই বেডটাও গেস্ট বেডের অনুরূপ, 10x11 ফিটের। এই বেডের সাথে আপনারা এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট পাচ্ছেন, যা এই বাজেটের ভিতর অন্তর্ভুক্ত। পশ্চিম দিকে রয়েছে একটি উইন্ডো। দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 8 থেকে 10 ফিটের মতো। আমি মাগরিবের নামাজের সময় এই ভিডিওটা শ্যুট করছি, এজন্য এখানে একটু ডার্ক মনে হচ্ছে। মূলত এই ফ্ল্যাটটি খুবই খোলামেলা। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই সাইডে বেসিন, এখানে হাই কমোড এবং এইদিকে শাওয়ার এনক্লোজার ব্যবহার করা হয়েছে। শাওয়ার এরিয়া সম্পূর্ণ পৃথক। আমরা এখন মাস্টার বেডরুমের সামনে অবস্থান করছি। এটি আমাদের ফ্ল্যাটের মেন আকর্ষণ। তো চলুন মাস্টার বেডরুমটা দেখে আসি। মাস্টার বেডরুমে ঢোকার পূর্বেই আপনারা এখানে ফিক্সড ক্যাবিনেট পাচ্ছেন। এই সাইডে রয়েছে ফিক্সড ক্যাবিনেট। এই বেডটা অনেক বড় সড়ো। আমরা যদি এই সাইড থেকে দেখি, আমি আপনাদের দেখাই, এটি লম্বায় 24 ফিট এবং চওড়ায় 12 ফিটের মতো। বিশাল বড় একটি বেডরুম। দুটি বেডরুমকে এখানে মূলত এক করা হয়েছে। আপনার চাইলে এখানে মাঝখানে পার্টিশন দিয়ে এখানে দুটি বেডরুম করতে পারবেন, আর চাইলে এভাবেও রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে দুটি বেডরুম হবে, পাশে একটি বেডরুম, 3টা বেডরুম এবং দক্ষিণ দিকে একটি বেডরুম, টোটাল 4টি বেডরুম হবে। আর এভাবে রাখলে টোটাল 3টি বেডরুম। এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ফিক্সড ক্যাবিনেট এবং এদিকে টিভি ক্যাবিনেট। এই সাইডটা উত্তর দিক এবং উত্তর দিক সম্পূর্ণ খোলামেলা। আমাদের বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের দূরত্ব মিনিমাম 40 থেকে 50 ফিটের মতো। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই সাইডে বেসিন, এখানে হাই কমোড এবং এখানেও শাওয়ার ইনক্লোজার ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন, এটি 1862 স্কোয়ার ফিটের। এই 1862 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। যেহেতু এখানে স্পেস রয়েছে, আপনারা চাইলে এটিকে 4 বেডরুমও করতে পারবেন। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে, তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।